কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে এক যুবক গুরুতর আহত হয়েছে। আহত যুবকের নাম মোহাম্মদ হানিফ। 12 জানুয়ারি সকাল 11টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইকাং সীমান্তের শাহজাহান দ্বীপ এলাকায় এই ঘটনা ঘটে। আহত হানিফ হোয়াইকাং ইউনিয়নের লম্বাবিল গ্রামের বাসিন্দা এবং ফজল করিমের ছেলে। স্থানীয়রা জানান, নাফ নদীতে মাছ ধরার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে হানিফ গুরুতর আহত হয়। এর ঠিক একদিন আগেই একই সীমান্ত এলাকায় মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে এক শিশু আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এসব ঘটনার প্রতিবাদে ও নিরাপত্তার দাবিতে স্থানীয়রা কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে। ঘটনার বিষয়ে উখিয়ায় দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশ 64 বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, নাফ নদীর সীমান্তবর্তী এলাকায় মাইন বিস্ফোরণের একটি ঘটনার তথ্য তারা পেয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, সীমান্তের কাছাকাছি কিছু এলাকায় স্থলমাইন পুঁতে রাখা হয়েছে। কোন কোন স্থানে মাইন রয়েছে তা শনাক্তে কাজ চলছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং স্থানীয়দের সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত না করতে সতর্ক করা হচ্ছে। এদিকে মাইন বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়লে হোয়াইকাং সড়কে ক্ষুব্ধ জনতা বিক্ষোভ শুরু করে। তারা সড়ক অবরোধের পাশাপাশি আগের দিন গুলিতে আহত শিশু হুজাইফা আফনানের উন্নত চিকিৎসা নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করে। সড়ক অবরোধ তুলে নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইন রাজ্যের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় কয়েকদিন ধরে তীব্র সংঘাত চলছে। রাখাইন অঞ্চলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী এবং মিয়ানমারের সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। এসব সংঘর্ষের প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্ত এলাকায়। এরই মধ্যে সীমান্তের ওপারের সংঘাতের জেরে প্রাণ বাঁচাতে বাংলাদেশে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর 53 জন সদস্যকে আটক করেছে বিজিবি।